আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংসের ভুনা। এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, মরিচ পেঁয়াজ কুচি নিয়েছি, তেজপাতা নিয়েছি, তারপরে টক দই নিয়ে নিচ্ছি, টমেটো সস, তারপরে এখানে পরিমাণ মতো সবগুলো মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে বাসায় শাহি মশলা তৈরি করেছি সেটা নিয়েছি, আদা রসুন বাটা। এখন সবগুলোই আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি, সবগুলোই মাংসের ভিতরে অ্যাড করব। পেঁয়াজ কুচি, তারপরে টমেটো সস, টক দই সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে একটু পরিমাণ মতো তেলও দিব। এখানে পরিমাণ মতো আমি এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি কিভাবে মাখাচ্ছি, সুন্দর করে মাখিয়ে আমি এই তো রেখে দিলাম এখন মাংসটাকে। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দিলাম, তেল গরম করব একটু। তেলটা গরম হয়ে গেলে এখানে মাংসগুলো যেগুলো আমি মেখে রেখে দিয়েছি সেগুলো সব ঢেলে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, ঢেলে দিয়ে আমি একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। এখানে একটু পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, এই মাংস থেকেই যেই পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটাকে আমি আজকে কষাবো। এই একটু পানি দিলাম, এর পানির ভিতরেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 5 মিনিট পর ঢাকনাটাকে এখন আমি খুলবো। খোলার পরে এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসটাকে আমি কষে নেব। এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখছেন তো কতগুলো পানি বের হয়ে গেছে। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পরবর্তী এই তো চলে আসলাম। মাংসটা এখন এইভাবে কষাবো, অনেক সুন্দর করে কষাইতে থাকবো। কষানোর উপরেই কিন্তু ডিফারেন্ট করে আপনার তরকারির টেস্ট। কে কে এইভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো মাংসটা কষাতে কষাতে এই পর্যন্ত চলে আসলো। যখনই মাংসটার উপরে তেল চলে আসবে ভাববেন মাংসটা আপনার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এইখানে একটু আমি পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি একটু হালকা ঝোল করব। এই পানিটা দিলাম, পানিটা একটু তারপর যখন থকবক করে উঠবে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো বাটিতে আজরাইলাম, দেখেন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে। মাংসের কালারটা অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।